হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের 25টি পার্ট নিয়ে ও তার ইতিহাস নিয়ে। ভারতের সংবিধান সভা গঠন করা হয় 1946 খ্রিস্টাব্দে। সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে এবং এই সময়ে সংবিধানের কিছু অংশ কার্যকর হয়, তবে সম্পূর্ণরূপে কার্যকর হয়নি। সম্পূর্ণরূপে সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। এবং সংবিধানের শুরুতে এই যে আমরা 25টি পার্টের কথা বলছি, এই 25টি পার্ট ছিল না। সংবিধানের শুরুতে ছিল 22টি পার্ট। পরবর্তীকালে এটি আস্তে আস্তে বেড়ে যায় এবং বর্তমানে এটি 25টি পার্টে পরিণত হয়। এখন আমরা এই 25টি পার্ট নিয়ে আমরা এর ইতিহাস নিয়ে আলোচনা করব এবং এই 25টি পার্টে কী কী বলা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 1, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতের নাম, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সম্বন্ধে বলা আছে পার্ট 1-এ। এটি আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে আছে। যেমন 1 নম্বর আর্টিকেলে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ ইন্ডিয়া যেটার নামই হলো ভারত, সেটি হলো রাজ্যগুলো নিয়ে তৈরি একটি ইউনিয়ন। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব এবং এর আর্টিকেল হলো 5 থেকে 11। সংবিধান যখন কার্যকর হয় তখন কোন কোন মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এবং পরবর্তীকালে কোন কোন মানুষকে ভারতের নাগরিকত্ব পাবে এই সব নিয়ে বলা আছে। যেমন পাকিস্তান থেকে দেশভাগের সময় পাকিস্তান থেকে যেসব ভারতীয় ভারতে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। যারা ভারত থেকে পাকিস্তান গিয়েছে কিন্তু গিয়ে ওখানে থাকতে পারেনি, পুনরায় ভারতে চলে এসেছে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে। ভারতের বাইরে জন্মানো ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেওয়া হবে। সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে থেকে যারা ভারতে বসবাস করেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং যেসব ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবে তাদের ভারতের নাগরিকত্ব অটোমেটিক বাতিল হয়ে যাবে। অর্থাৎ ভারতের নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব। এই একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড থেকে। এই নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত বিষয় আছে পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে। পার্ট 3, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। মৌলিক অধিকারের আর্টিকেল হলো 12 থেকে 35। বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, কিন্তু সংবিধান যখন কার্যকর হয় তখন 7টি মৌলিক অধিকার ছিল। বর্তমানে এই 6টি মৌলিক অধিকার কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই 6টি মৌলিক অধিকারের সাথে সাথে আরেকটি অধিকার ছিল, তা হলো সম্পত্তির অধিকার, এবং এই সম্পত্তির অধিকারকে বর্তমানে মৌলিক অধিকারের লিস্ট থেকে বার করে দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে আর্টিকেল 300-এর মধ্যে রাখা আছে এবং এটি বর্তমানে একটি সাধারণ অধিকার, এটি আর মৌলিক অধিকার নেই। পার্ট 6, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাজ্যের নির্দেশমূলক নীতি, আর্টিকেল 36 থেকে 51। এখানে রাজ্যের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা আছে যে রাজ্যে উন্নয়ন করতে গেলে নিরপেক্ষভাবে উন্নয়ন করতে হবে। এখানে ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে বলা আছে। এখানে বলা আছে জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভ আলাদা করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে বলা আছে এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ পার্ট 4-এ। পার্ট 4-এর ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, এটি আর্টিকেল 51-এর মধ্যে আছে। এই মৌলিক কর্তব্য এটি ইউএসএসআর অর্থাৎ বর্তমানের রাশিয়া থেকে নেওয়া হয়েছে এই ফান্ডামেন্টাল ডিউটিস এবং এটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পার্ট 5, দ্য ইউনিয়ন, আর্টিকেল 52 থেকে 151। এখানে রাষ্ট্রপতি, সংসদ, কেন্দ্রীয় সরকার ইত্যাদি বিষয়ে বলা আছে এই পার্ট 5-এ। পার্ট 6 হলো স্টেটস অর্থাৎ রাজ্য সরকার, আর্টিকেল 152 থেকে 237-এর মধ্যে আছে এই পার্ট 6। রাজ্য সরকার সম্পর্কিত বিষয় এখানে বলা আছে। পার্ট 7,
এটি 1956 সালের 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে, বর্তমানে এটি নেই। পার্ট এইটে কি আছে? ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। আর্টিকেল 239 থেকে 242 মধ্যে আছে এই কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় এই পার্ট 8 মধ্যে আছে। পার্ট 9 হলো পঞ্চায়েত ব্যবস্থা। এই পঞ্চায়েত ব্যবস্থা আর্টিকেল 243 থেকে 243 সির মধ্যে আছে, এবং শুরুতেই পঞ্চায়েত ব্যবস্থা ছিল না। পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত করা হয় 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পার্ট 9 এ পৌর ব্যবস্থা অর্থাৎ মিউনিসিপ্যালিটি, আর্টিকেল 243 পি থেকে 243 জেড-জি। এটিও সংবিধানের শুরুতে ছিল না, এটি 1992 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। পার্ট 9 বি কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সমবায় সমিতি, এটি 2011 সালে 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়, অর্থাৎ এটি খুব বেশি দিন আগে যুক্ত করা হয়নি, 2011 সালে যুক্ত করা হয়েছিল। পার্ট 10 হলো শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়া। অর্থাৎ তপশিলি জাতীয় ও উপজাতি অঞ্চল। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলির উপজাতিভুক্ত এলাকার প্রশাসন সম্বন্ধে বলা আছে এই পার্ট 10-এ। পার্ট 11 কি আছে? রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক 3টি তালিকার মাধ্যমে আছে, যেমন কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। পার্ট 12 কি আছে? ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস অর্থাৎ অর্থ ও সম্পত্তি সম্পর্কিত বিষয় আছে এই পার্ট 12-এ। পার্ট 13-এ আছে বাণিজ্য সংক্রান্ত বিষয়। পার্ট 14-এ আছে সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট অর্থাৎ সরকারি চাকরি, যেমন কেন্দ্রের সরকারি চাকরি এবং রাজ্যের সরকারি চাকরি সম্বন্ধে বলা আছে এই পার্ট 4-এ, কেন্দ্র ও রাজ্যের সরকারি চাকরি সম্বন্ধে। পার্ট 4-এ আছে ট্রাইব্যুনাল অর্থাৎ দ্বন্দ্ব মেটানোর জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা আছে এই পার্ট 14-এ। পার্ট 15 আছে ইলেকশন। পার্ট 15-এ নির্বাচন কমিশন ও নির্বাচন সম্বন্ধে বলা আছে এই পার্ট 15-এ। পার্ট 16-এ কি আছে? 16-এ আছে স্পেশাল প্রভিন্সেস ফর সার্টেন ক্লাসেস অর্থাৎ এখানে বলা আছে এসসি, এসটি ও ইঙ্গ ভারতীয়দের জন্য আসন সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন সম্বন্ধে এই পার্ট 16-এ বলা আছে। পার্ট 17-এ কি আছে? 17-এ আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা। বর্তমানে সরকারি ভাষা হলো 22টি সরকারি ভাষা, তবে সংবিধানের শুরুতে ছিল 14টি ভাষা ছিল সংবিধানের শুরুতে। এবং এই 22টি ভাষা কি? 22টি ভাষা হলো কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, সংস্কৃত, উর্দু, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোদো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই 22টি ভাষা বলা আছে এই পার্ট 17-এ, এবং এই 22টি ভাষা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অনেকে ভুল করে হিন্দিকে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে, কিন্তু না, হিন্দি হলো একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এই হিন্দি ওই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি। যেমন বাংলা একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনি হিন্দিও বাংলার মতনই একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের সংবিধানে বর্ণিত নেই, তাই এটি মাথায় রাখতে হবে। আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, এবং তার সংখ্যা বর্তমানে 22টি। পার্ট 18-এ আছে জরুরি অবস্থার কথা বলা হয়েছে পার্ট 18-এ। 352 থেকে 360-এর মধ্যে আছে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা জার্মানি থেকে নেওয়া হয়েছে। পার্ট 19-এ কি আছে? পার্ট 19-এ আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালদের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতিমূলক ব্যবস্থা আছে পার্ট 19-এ। পার্ট 20-তে কি আছে? পার্ট 20-তে আছে আর্টিকেল 360 অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সংশোধন সম্বন্ধে বলা আছে এই পার্ট 20-তে।
এই সংবিধান সংশোধন ভারতের সংবিধানে যুক্ত করা হয় সাউথ আফ্রিকা থেকে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে এই সংবিধানের এই পার্টটি নেওয়া হয়। পার্ট 21 আছে অস্থায়ী ও বিশেষ ব্যবস্থা বিষয়। পার্ট 22 আছে সংক্ষিপ্ত নাম ও কার্যকারিতা। সংবিধানের শিরোনাম ও বাতিল সংক্রান্ত বিষয় আছে এই পার্ট 22-তে। পার্ট 23 বর্তমানে নেই। পার্ট 24 বর্তমানে এটি নেই। পার্ট 25 বর্তমানে এটি নেই। এই 25টি আমরা যে 25টি সংবিধানের পার্ট দেখলাম, এই সংবিধানের পার্টগুলিকে মনে রাখার একটি সহজ উপায় কী কী? মনে রাখার সহজ উপায় হলো পার্ট 1 থেকে 8 হলো রাষ্ট্র ও সরকার সম্বন্ধে বিষয় বলা আছে, পার্ট 1 থেকে 8। পার্ট 9 থেকে 12তে কী আছে? স্থানীয় শাসন ও অর্থনীতি সম্বন্ধে বলা আছে 9 থেকে 12তে। পার্ট 13 থেকে 18-এর মধ্যে আছে প্রশাসন, ভাষা ও জরুরি অবস্থা। পার্ট 19 থেকে 22-এর মধ্যে আছে আর অন্যান্য সংশোধন সম্বন্ধে আছে 19 থেকে 22-এর মধ্যে। এটি হলো আমাদের এই সংবিধানের এই পার্টগুলো মনে রাখার সহজ উপায়। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।